শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি বানাবো পটাটো চিজ বামস। তার জন্য আমি আগে আলুগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি বলে আর লবণ দিয়ে মাখিনি, সেগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে এবার আলুগুলোকে গোল করে একটা বাটির শেপ দিয়ে তার মধ্যে একটা পনিরের কিউব দিয়ে মটরশুঁটি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চিমটি দিয়ে গোল গোল দেখো বলের মতন তৈরি করছি। প্রতিটা বল আমি এইভাবেই তৈরি করে নেব, যে কটা আমার তৈরি হয় বল। তারপরে আমি একটা বাটিতে বেডস্কাম আগেই নিয়ে রেখেছি, আর একটা বাটিতে আমি ময়দা জল দিয়ে গুলিয়ে রেখেছি পাতলা করে। এইভাবে আমি প্রতিটা বল তৈরি করে নেব মটরশুঁটি আর চিজের কিউব দিয়ে। চিজগুলো আমি একটা চিজকে আমি কিউবকে 4টা টুকরা করে নিয়েছি। তার মধ্যে প্রত্যেকটা আলুর বাটির মধ্যে আমি একটা একটা চিজ দিয়ে টুকরো দিচ্ছি, আর একটা করে মটরশুঁটি দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চিমটি করে দিচ্ছি। এইভাবে প্রতিটা বল যখন আমার হয়ে যাবে তৈরি, তখন আমি সেটা বেডস্কামের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে যতটা যেভাবে লাগে আর কি বেডস্কামগুলো সেভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার যখন ওইগুলো লাগানো হয়ে যাবে বেডস্কামগুলো, তারপরে আমি যে আগেই বলেছি ময়দা জল দিয়ে পাতলা করেছি, সেই পাতলা ময়দা গোলার মধ্যে ওই বলগুলো দিয়ে আবার বেডস্কামের মধ্যে দিয়েছি। দিয়ে একটু হাতে হালকা করে প্রেস করে বলগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার বলগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার বলগুলোকে অয়েল ফ্রাই করলেই পটাটো চিজ বামস রেডি। দেখো আমি বামসগুলো তৈরি করে সাজিয়ে রেখেছি, সঙ্গে কোকা কোলা দিয়েছি। দেখে তোমরা বলো কেমন হয়েছে। এবার দেখো আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি। এই যে ভিতরে চিজ দেখছো কি সুন্দর হয়েছে দেখতে। মটরশুঁটিটাও দেখতে ভালো লাগছে, মটরশুঁটিটা দিয়েছি দেখতে ভালো লাগার